গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল আমার যাবতীয় যা কাজ থাকে সেগুলো সেরে এখন ব্রাশ টাশ করে পরিষ্কার হয়ে এত ঘেমে স্নান হয়ে গেছি, তো ভাবলাম পাখার তলায় বসি। তারপরে চিন্তা করলাম যে একেবারে বসবো, আবার কিছু খেতে গেলে ঘেমে যাব, একটা কাজ করি, একটুখানি ছাতু খাই। আজকে ব্রেকফাস্টে আমরা ছাতু খেয়েছি। একদম কিছু ভালো লাগছে না, এত গরমে না আমার কাজই করতে ইচ্ছে করছে না, অসহ্য লাগছে। তো এখন একটু ফ্রেশ হয়েছি, আবার এখন কিছু করতে গেলে বানাতে গেলে আবার ঘেমে স্নান হয়ে যাবো। তাই ভাবলাম যে আবির বললাম আমি ছাতু খাবো, তো ওকে ছাতু দিয়েছি, ও খেয়ে এখন বাজারে গেল। আর আমিও ভাবলাম তাহলে আমিও একটু ছাতুই খাই, তো ওই ছাতুর ঘোল করে নিচ্ছি, এটা নিয়ে এখন বসবো, পাখার তলায় একটু হাওয়া খাবো আর ছাতু খাবো। তো চলো আজকের দিনটা শুরু করি, ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলে এসেছে আবির বাজার থেকে, আর এখানে নিয়ে এসেছে শাক। এখানে আছে লাল শাক, আর এটা হচ্ছে কলমি শাক, শুকনো কলমি শাক। গরমে শাক পাতা সবই শুকিয়ে যাচ্ছে, আর কি বলবো। এই যে কলমি আর লাল, আর এটাতে কি আছে বলো তো? এটাতে আমার ফেভারিট একটা খাবার, সাইজটা একটু ছোট হয়ে গেছে আগে। এটা হচ্ছে আশফল। তোমরা কে কে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি। এই এত ছোট ছোট একটু বড় পেলে না, এ তো ছাড়ালে কিছুই থাকবে না এর মধ্যে। তো বাজার থেকে কি কি এনেছে দেখালাম, আর এখানে মাছও নিয়ে এসেছে। তো মাছগুলো ঢেলে তারপর দেখাচ্ছি কি মাছ আনলো, আমিও দেখি। তো দেখো এখানে নিয়ে এসেছে তেলাপিয়া না আলেন্টিকা, এটা দুটো আমার খুব কনফিউশনে থাকি, আমি বুঝতে পারি না ঠিকঠাক। তো যাই হোক, তো মাছগুলো একটু বড় বড় ছিল বলে না আমি এটাকে দু অর্ধেক করে কেটে নিলাম, তাহলে আমার রান্না করতেও সুবিধা হবে। আর অতগুলো মাছ তো খাবো না, রেখেই দিতাম, ওই জন্য অর্ধেক রান্না করব, অর্ধেক রেখে দেবো। আর আজকে ভাই আসার কথা আছে জামাই ষষ্ঠীতে, কারণ ও আমার বোন আর বোনাই ওরা একসাথে বাইকেই আসবে কালকে, তো ওই জন্য ভাই আগে চলে এসেছে, নাহলে আসতে অসুবিধা হবে। তো আজকে আসছে বলাটা ভুল হবে, মানে এসে গেছে বলতে পারো। তো ফোন করেছিল, আবির ওকে আনতে গেছে। তো ভাই এখন একাই আসে, তোমরা আগের ব্লগে নিশ্চয়ই শুনেছো। তো স্টেশনে নেমে ঢাকুরিয়াতে নেমে ফোন করেছিল, তো আবির ওকে নিয়ে এলো, নিয়ে এখন আবার আবির যাচ্ছে, ও আজকে চুলদাড়ি কাটাতে যাবে। তো আসুক ও এখন। ভাই এসে গেছে আর নিয়ে এসেছে আম। কতটা আম এনেছে? এর মধ্যে কত আছে? 3 কিলো আছে, তাই 2 কিলোর বেশি আছে। পাগল, কত আম এনেছে? 3 কিলো নাই, 2.5 কিলো মতো। না না, ওজন আছে ভালো। আরে আমগুলো সব পেকে সব পাচ্ছিলাম। এগুলো কিন্তু সব গাছের আম। 1.5 ঘন্টা লেট করলো ট্রেনটা। এটা খোল তো, এটা খোল, ঠিক আছে। এটা একটু করে টান, বাস ছেড়ে। সেগুলো হচ্ছে গাছ পাকা আম। আমরা এখন কেনা আম খাচ্ছি না, আমরা শুধু গাছ পাকা আম খাচ্ছি। আহা হা, নষ্ট হয়ে গেল। ঠিক আছে, গন্ধ যা বেরিয়েছে না, সেই গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, একদম গাছ পাকা আম, খুব সুন্দর আম। এটা আম্রপালি না? এটা আমার বোনের বাড়ির গাছের আম, ওদের আম গাছ আছে, প্রচুর আম দিয়েছে। আমি এখন বার করছি না, তোমার জায়গায় দেখো। চলছে এখন মাছ ভাজা, ভাই আমাকে হেল্প করছে। ঝাল মোটামুটি হয়ে এসছে, জলটা আর একটু শুকোলে নামিয়ে নেবো। এটা ধনে পাতা হলে ভালো হতো, ওপর দিয়ে ছড়িয়ে দিতাম, আরও টেস্ট হয়ে যেত। তো চলো, রান্না বান্না মোটামুটি হয়ে এসেছে, এখন খাওয়া দাওয়া করে আবার বিকেলে ফিরে আসছি, কারণ বিকেলে আজকে কিছু জিনিসপত্র কিনতে যাওয়া আছে, জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু ফল বাজার করতে যাব আমি আর ভাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে কটা বাজে? 6:30। এখন 6:30 বাজে, আর মাথাটা একটু কেমন লাগছে না, তেল হয়ে আছে। যাই হোক, 6:30 বাজে। এখন আমি আর ভাই বেরোচ্ছি জামাই ষষ্ঠীর ফল বাজার করতে, মানে ফল আর মিষ্টি আজকে নিয়ে নেব। তার কারণ হচ্ছে যদি কালকের ভরসায় পড়ে থাকি তাহলে কাল করে আর হবে না, কালকে সকালে ওই করে দেরি হয়ে যাবে। সেই কারণে ভাবলাম এখন আমরা দুজনে বেরিয়ে মিষ্টিটা অ্যান্ড ফলটা দুটো কিনে আনি। তো চলো এখন বেরোনো যাক। আর আমি ফল বাজার করবো বলে ব্যাগও নিয়ে নিয়েছি, একদম সুন্দর এই ব্যাগটা নিয়ে নিয়েছি, এটাতে নিতে সুবিধা হবে। তো চলো বেরোনো যাক। ভাই রেডি? বেরো, তাহলে চলো আমরা আসি, আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি।
তো আমাদের লিচু নেওয়া হয়ে গেছে। লিচু এখানে বোন ফোন করেছিল, ও বলল যে আমাদের ফলটাও তোরা কিনে নে। আমি বললাম যে ঠিক আছে, কারণ ওরা কালকে আসবে তো ওদের বাইকে অসুবিধা হবে অত জিনিসপত্র নিয়ে, তাই আমি ওদের ফলটাও কিনে নিচ্ছি। তো আম নেবো আর কি, সরি লিচু নেওয়া হয়ে গেছে। এই 2.5 কেজি মতো লিচু নিয়েছি, কিন্তু 500 রেখে দেবো ঘরে খাওয়ার জন্য, জাম আর নেবো না। তো এখানে আম দেখছি, আম তো প্রচুর উঠেছে বাজারে, কিন্তু একটু ভালো দেখে বেছে নিতে হবে। তো এখন সবাই নিচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি, এবার আমরা নেব, নিয়ে তারপর বাড়ি যাব। তো ফল বাজার সব কেনাকাটি হয়ে গেছে। মিষ্টিটা নেব করে বেরিয়েছিলাম, কিন্তু নেওয়া হলো না। আবিরকে ফোন করলাম, তো বললো যে মিষ্টিটা আজকে নিও না, কালকে একদম টাটকা মিষ্টি নেব, আজকে আর নেওয়ার দরকার নেই, আমি নিয়ে আসবো সকাল সকাল। তাই বললাম ঠিক আছে, তাহলে কি করব, তাহলে একটু পার্লারে চলে যাই। তো পার্লারে এসে দেখো ভাই এদিকে ওয়েট করছে, আর আমি এখানে ফেশিয়ালটা করা হয়ে গেছে আমার, এখন বসে আছি একটু ভ্যাক্সিং করব বলে। তো অপেক্ষা করছি, ভেতরে ক্লায়েন্ট আছে আরও, তো দেখি আমার পালা কখন আসে। তো ভাই ওদিকে গেম খেলে যাচ্ছে, একটু বোর হয়ে যাচ্ছে, ওর খিদেও পেয়ে গেছে, কারণ এখন কটা বাজে না, 9:30 না 9টা বোধহয়, 9টা 9:30 মতো বাজতে যায়। যাই হোক, কী করা যাবে, এখান থেকে বেরোবো, বেরিয়ে তারপরে দেখি কিছু খাবো, খেয়ে বাড়ি যাব। বেচারার মুখটাও শুকিয়ে গেছে আমার পাল্লায় পড়ে। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি একটা কাবাবের দোকান, এটা পাশেই যদিও, 2 পা হাঁটলে এটা কাবাবের দোকান। এই দোকানটা থেকে আগে কোনো দিনও খাইনি, ফার্স্ট টাইম খাবো। আগে অন্য জায়গা থেকে খেয়েছি। তো ভাইয়ার আমি ভাবলাম যে তাহলে কাবাবই খাওয়া হোক, ও খাবে বলছে, তাই আমি ঠিক আছে চল খাই। তো খেয়ে চলো, খাবো না, নিয়ে যাব বাড়িতে, নিয়ে দেখাচ্ছি। তো খাবার দাবার নিয়ে বাড়ি চলে এসেছি, আর এই যে দেখো লিচু নিয়ে এসেছি। একটাতে রয়েছে 1 কিলো, আরেকটাতে রয়েছে 1.5 কিলো, ঠিক আছে। 1.5 কিলো থেকে আমি কিছুটা মানে সাইড করে রাখবো ওই ঘরে খাওয়ার জন্য আর কি, তোমাদেরকে বললাম। তো যাই হোক, ওখানেও যেহেতু অনেক ফল আসবে, বেকার নষ্ট হয়, ওই জন্য আমি ভাবলাম যে একটু বেশি করে নিয়ে যাই, ঘরে খেতে পারবো রাখলে, ওই জন্য একবারে নিয়ে এসেছি। আর যাই হোক, তো এই হচ্ছে, এই 2খানা আম দেখছো, এটা আমি বাড়িতে খাবো বলে এনেছি। এটা দুটোতেই মানে 500 ওজন হয়ে গেছে, এটা 500 আলাদা এনেছি। আর এখানে আছে হচ্ছে যেটা নিয়ে যাব সেই কারণে আম এনেছি। তো এখানে আম মোটামুটি কতটা হলো যেন, প্রায় 2 কিলোর বেশি হবে, একটুখানি 2.5 কিলো নয়, বাট 2 কিলোর একটু বেশি হয়েছে, আমটা বড় বড় ছিল। তো এতটা নিয়ে যাব না, হ্যাঁ, দুটো রেখে যাব, দুটো পাকা থাকবে আর দুটো রেখে বাকিটা নিয়ে যাব। তার কারণ এক গাদা ফল নিয়ে গেলে কাকাও খুব রাগারাগি করে, কারণ কাকা প্রচুর ফল আনে, প্রত্যেক বছর আমাদের ফল নষ্ট হয়। তো ওই জন্য মনে হচ্ছে ঘরের জন্য নিয়ে নিই, একেবারে ওদের জন্য নিয়ে নিই। তো দেখা যাক। আর এখানে একটু খাবার দাবার নিয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিই কী আনলাম। এখানে একটু হঠাৎ করে আমার একটু মিষ্টি দই খেতে ইচ্ছা করছিলো, তাই জন্য এনেছি একটু মিষ্টি দই। তো এনেছি মানে ভাইয়েরটা রয়েছে, আমি রাস্তাতেই এত খিদে পেয়ে গেছে, রাস্তায় খেতে খেতে চলে এসেছি। আর এটাতে আছে হচ্ছে ডিমের কারি, রাতে খাবো বলে একটুখানি ভাবলাম যে রুটি খাবে বলছে, আর হচ্ছে ভাত খাবে, যে যেটা খাবে খাবে। তো ডিমের কারি নিয়ে এসেছি। আর এখানে রয়েছে কাবাবটা হচ্ছে ভাই বলছিল খাবে, তাই বললাম ঠিক আছে। তো 1 প্লেটই নিয়েছি, হ্যাঁ, দুজনে ভাগ করে খেয়ে নেবো, কারণ যথেষ্ট রাত হয়ে গেছে, বেশি আর এটা সেটা খেয়ে লাভ নেই। তো এটা যেটা নিয়েছি কাবাবটা হচ্ছে গন্ধরাজ কাবাব বললো। তো দেখি, এই দোকান থেকে তো আগে খাইনি কখনো, তো কেমন হবে জানি না, দেখা যাক, খেয়ে টেস্ট করে বলছি। তো কাবাবের সঙ্গে দিয়েছে হচ্ছে একটা স্যালাড আর একটা চাটনি দিয়েছে। তো ভাই কাবাবটা ঢালছে, কাবাবটা আমি খেলাম, টেস্ট করলাম, বেশ ভালো খেতে, সত্যি ভালো খেতে। ঘরে চলে এসেছি, পার্লারে গেছিলাম, একটু ফেশিয়াল করলাম, একটু ভ্যাক্সিং করলাম, সব করে ঠোরে যাবতীয় যা যা করার করে খাবার নিয়ে এসেছি, দেখালাম, এটা এখন খাবো। আর তো চলো আজকের ব্লগটাও এখানে শেষ করছি, কারণ প্রচুর টায়ার্ড লাগছে, এগুলো সব গুছিয়ে রাখতে হবে কালকের জন্য। কালকে কি পরে যাব সেটা হচ্ছে আমার হচ্ছে মানে সবথেকে বড় ঝামেলার বিষয়। তো ওই জন্য এখনকার মতো এইটুকুই, দেখা হবে আবার কালকে, মানে জামাষষ্ঠীর দিন। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম, যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই। চলো টাটা, বাই বাই, গুড নাইট।